الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আজকের জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, আমিও কিছু কথা আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের প্রারম্ভে আপনাকে ছোট্ট একটি কথা জানিয়ে রাখা খুব প্রয়োজন মনে করছি, সেটি হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন
নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আমরা শুনি, যা কিছু আমরা বলি, যা কিছু আমরা খাতার পাতাতে নোট করি, যা কিছু আমাদের স্মৃতিতে ধারণ করি, যেগুলি মুখে প্রকাশ হয়, চোখ ইশারাতে বোঝানো যায় না, কলমের কালিতে ভাব প্রকাশ হয় না, অজস্র কিতাবের ভিতর থেকে মুখস্থ করা আবৃত্তি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উন্নত মনের কথা এবং গল্প আমি আল্লাহ কোরআন মাজিদের ভিতরে নোট করেছি। মানে কোরআনের থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ কারো কথা হতে পারে না। কোরআন কার কথা? আল্লাহর কথা, তাই না? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কথা কার? আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ, তাই না? জি। আর পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শ্রেষ্ঠ কথা আল্লাহ। এই কথা এসেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানে শ্রেষ্ঠ মানুষের উপর এসেছে, মহামানবের উপর। আর আমরাও শ্রেষ্ঠ মানুষ, তার মানে শ্রেষ্ঠ স্রষ্টার শ্রেষ্ঠ বাণী শ্রেষ্ঠ সৃষ্টি জীবের কাছে বর্ণনা করা হচ্ছে। তার মানে আপনারা কম ভাগ্যবান মানুষ নয়, তাই না? জি। আজকে ডেটে আপনি হিসাব করুন, অনেক মানুষ বহরমপুর হাসপাতালে ভর্তি রয়েছেন, অনেক মানুষ বিছানায় শুয়ে আছেন, ওঠার ক্ষমতা নেই, অনেক মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত, অনেক মানুষ সুগার, তারপরে থাইরয়েড, বিভিন্ন রোগে আক্রান্তর কারণে কোরআনের মজলিসে আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেননি, তাই না? আল্লাহ আপনাকে এরকম একটা মজলিসে নিয়ে এসেছেন, তাই আরো একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবিক প্রণেতা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সর্বপ্রথম নাজিলকৃত কয়টি আয়াত? 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে 5টি আয়াতকে দিয়ে কোরআন শুরু করা হয়েছে, সূচনার লগ্নে যেটি অবতীর্ণ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষার গুরুত্ব। বক্তব্য বিষয় শিক্ষার গুরুত্ব। এই ব্যাপার নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে শিক্ষার গুরুত্ব বুঝতে গেলে আমাকে চলে যেতে হবে পৃথিবীর একেবারে শুরুর দিকে একটু, আর তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞানের দিকে। আমরা যারা আলেম ওলামারা, যারা বক্তা হিসাবে বক্তব্য রাখি, আর আপনারা যারা শ্রোতা হিসাবে শোনেন, বক্তারা শুধুমাত্র বক্তব্য রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী থেকে। আল্লাহ রাসূল বেঁচে ছিলেন কত বছর? 63, তাই না? জি। 63 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে ছিলেন। আর আমরা ওয়াজ নসিহত করি কত বছর? 23 বছরের জীবনী, যতদিন তিনি নবী হয়েছেন, তাই না? তাহলে নবুয়ত পাওয়ার পর থেকে কত বছর বেঁচে ছিলেন? 23 বছর। আর তার আগে 40 বছর আমরা আলেম ওলামারা এই 40 বছরের জীবনী থেকে কোন শিক্ষা জাতির সামনে উপস্থাপন করি না, খুব কম করি। নবীজি মিষ্টি খেতে পছন্দ করতেন,